আয়না কখনো কথা বলে না, আয়না চুপচাপ নিজের বাফ হায়াত ফিরবে না। সেম এই ধরনের ভিডিওগুলো আপনিও কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ টিউটোরিয়াল দেখব। তো আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের 3টি স্টেপে আমি আপনাদেরকে বোঝাবো। প্রথম স্টেপে ইসলামিক ব্ল্যাক স্ক্রিন ব্যাকগ্রাউন্ড ভিডিওটি কোথায় পাবেন সেটি বলে দেব। এরপর ইমেজ কোথায় পাবেন সেটিও আপনি এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন, এবং শেষে কিভাবে এই ধরনের ভিডিওগুলো আপনি এডিটিং করবেন সেটিও কিন্তু বলে দেব। পিন্টারেস্ট অ্যাপে এসে ইসলামিক ব্যাকগ্রাউন্ড লিখে দিলে অসংখ্য ধরনের আপনাদের কিন্তু এই ধরনের ছবি পাবেন। যেটা ইচ্ছা আপনাদের, যেটি পছন্দ হয় সেটি এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আপনারা ক্লিক করবেন, যে ছবিটি পছন্দ হয় সেই ছবিটির উপর একটি ক্লিক করুন। এরপর এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই যে থ্রি ডট, এই থ্রি ডট আইকনে একটি চাপ দিবেন। এরপর নিচে লেখা দেখতে পাবেন ডাউনলোড ইমেজ, এই অপশানে ক্লিক করলেই কিন্তু ইমেজটি আপনার গ্যালারিতে চলে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের ভিডিওগুলো ডাউনলোড করতে হয়। এই ধরনের ভিডিওগুলো ডাউনলোড করার জন্য আমরা চলে যাব ইউটিউব অ্যাপ্লিকেশনে। তো ইউটিউব অ্যাপ্লিকেশনে এসে আমরা এখানে সার্চ করে দেব ইসলামিক ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও লিখে সার্চ করে দিলে আমরা অসংখ্য ধরনের এখানে ব্ল্যাক স্ক্রিন লেখা দেখতে পাবো। জ্ঞানা শেখার পক্ষ থেকে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের যেটি পছন্দ হয় সেটি নিয়ে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখি কিভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো এডিটিং করবেন। এডিটিং করার জন্য আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। এরপর নিউ ভিডিও এই অপশনে একটি ক্লিক করে দেব। এরপর এখান থেকে আমরা প্রথমে একটি ফটো সিলেক্ট করে নেব। আমি ওখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। নিচে লেখা দেখতে পাবেন যে অ্যাড অপশনে ক্লিক করুন। এরপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এক্সপেক্ট রেশিও নামে যে একটি অপশন, এই অপশনে ক্লিক করুন। এই অপশনে ক্লিক করে আপনারা টিকটক সাইজটি এখানে সিলেক্ট করে রেখে দেন। এরপর আমাদের যে কাজটি করবে, এই ক্যাপকাটের ওয়াটারমার্ক এটি আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। এরপর যে কাজটি করবেন, আপনারা এই ছবিটির উপরে একটি ক্লিক করুন। ছবিটির উপরে ক্লিক করলে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ইফেক্ট নামে যে অপশন, এই অপশনে একটি ক্লিক করুন। এই অপশনে ক্লিক করে আপনারা আবারও ক্লিক করুন ভিডিও ইফেক্ট। ভিডিও ইফেক্টে ক্লিক করে আপনারা এখানে সিম্পলি এই লেখাটা লিখে দিবেন। এই লেখাটা লিখে সার্চ করে দিবেন। সর্বপ্রথম যে ইফেক্টটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই ইফেক্টটি এখানে সিলেক্ট করুন। ইফেক্টটি সিলেক্ট করে এখানে ক্যান্সেল অপশনে একটি ক্লিক করে টিকমার্ক অপশনে একটি ক্লিক করে দিন। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু একটি ইফেক্টে তৈরি হয়ে গেল। এরপর যে কাজটি করবেন, এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ওভারলে অপশন, এই অপশনে একটি ক্লিক করুন। এই অপশনে ক্লিক করে আবারও দেখতে পাবেন অ্যাড ওভারলে, এই অপশনে আবারও ক্লিক করুন। এখান থেকে আপনারা সেই ভিডিওটি এখানে সিলেক্ট করুন। তো আমি সেই ভিডিওটি এখানে সিলেক্ট করছি। এরপর এই ছবিটি টেনে ভিডিওটি যতদূর পর্যন্ত সেই পর্যন্ত আপনারা টেনে বড় করে দিন। এরপর যে কাজটি করবেন, নিচের লেয়ারে একটি ক্লিক করুন। এরপর নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই অপশনে আপনারা একটি ক্লিক করুন। ধরনের এখানে কিন্তু রয়েছে, ইফেক্ট রয়েছে। এখান থেকে আপনারা দেখতে পাবেন যে ফিল্টার নামে যে অপশন, এই অপশনে একটি ক্লিক করুন। ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে কালো ব্যাকগ্রাউন্ডটি আর কিন্তু নেই ভিডিওর মাঝে। এরপরে টিকমার্ক অপশনে একটি ক্লিক করুন। লেখাটিকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি লেখাটি এই জায়গায় দিয়ে দিলাম। এরপর আমরা ভিডিওটিকে সেভ করার জন্য উপরে ক্লিক করবে এক্সপোর্ট অপশনে। এই অপশনে ক্লিক করে আমরা কাঙ্ক্ষিত ভিডিওটি সেভ করে নিব।